লাশ বের করে এনে ফরেনসিক করে আবার পরীক্ষা করে দেখেন যে সত্যিকারে কী কারণে কীভাবে এই মুগ্ধ আবু সাঈদীরা মারা গেছে। আমি যদি বলি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইউনূসের বাহিনী দায়ী এবং এটা তার মেটিকুলাস ডিজাইনের অংশ, যেভাবে পুলিশ হত্যা করেছে সেইভাবে এই ছাত্র হত্যা, জনতা হত্যা, এই হত্যা করে লাশের পর লাশ পেয়ে লাশের পা দিয়ে তারপর ইউনূস ক্ষমতায় এসেছে। কাজে একদিন এর জবাব এবং বিচার হবে। আজকে গরিব মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে। যে বাজেট আমি দিয়ে এসেছিলাম সেই বাজেটের একটা টাকাও আমার ওই গরিব বিধবা স্বামী পরিত্যক্তা তারা কিন্তু পায় নাই। এখন আবার নতুন বাজেট করে সব নাকি দেবে। ওই বলে না যে কাজীর গরু খাদায় আছে গোয়ালে নাই, ওই দেবে বলে টাকা রাখবে, সে টাকা তারা মেরে খাবে, গরিবের কাছে পৌঁছাবে কিনার সন্দেহ। যাই হোক, আমি এটুকু বলতে চাই যে এই দুর্বৃত্ত পরায়ণতা থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য অনেক হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে অত্যাচার করে যাচ্ছে, এই অত্যাচার আর সেই সাথে সাথে দেশের মানুষ কষ্ট ভোগ করছে। মানুষকে এখান থেকে মুক্তি দিতে হবে। কেউ ঘরে নিরাপদে ঘুমাতে পারে না, রাস্তায় নিরাপদে চলতে পারে না, সব থেকে মেয়েরা। আওয়ামী লীগ সরকার থাকতে, আমি থাকতে তো মেয়েরা রাত 12টা 1টা 1:30 পর্যন্ত তো আন্দোলন করেছে রাস্তায়। কই তাদের গায়েটা টোকা লাগতেও তো দেয়নি। তারা আমার পদত্যাগ চায়, আমি তাদের নিরাপত্তা দেই। এখন তারা বেরোতে পারে না কেন? কি স্বাধীনতা নিয়ে আসলো যে এখন আর ঘরের থেকে বেরোতে ভয় পায়? কেন ভয় পায়? তাদের ইউনূস সাহেব এত স্বাদের ইউনূস কী করলো? এখন তাদের নিরাপত্তাটুকুও দিতে পারে না। আর আমরা হলাম স্বেচ্ছাচার, আর তারা হলো খুবই ভালো যে তারও এক উপদেষ্টাকে সাংবাদিক প্রশ্ন করেছে কেন? প্রশ্ন নাকি কঠিন হয়েছে। আর কঠিন হয়েছে, কঠিন প্রশ্ন করলো কেন? সেই সাংবাদিকের চাকরি চলে গেল। আওয়ামী লীগের আমলে, আমার সরকার আমলে এই ধরনের ঘটনায় কয়জনের চাকরি গেছে? তুলনা করে দেখেন তো। এটা কোন দেশে বাস করি আমরা? আমরা তো ক্ষমতায় ছিলাম, এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি। টক শো করতো, যার যা মুখে আসে বলে যেত। আমি কি তাদের মুখ চেপে ধরেছি না গলা চেপে ধরেছি না কী করেছি? কিছু তো বলিনি। আমার একটা এক্সাম্পল দিই। মেট্রো রেল নির্মাণ করছি, একজন বলছে মেট্রো রেল, এত টাকা দিয়ে মেট্রো রেল করে কি হবে? 3000 কোটি টাকা খরচা করলেই তো, বাস কিনে দিলেই তো ট্রাফিক জ্যাম কমে যায়, সেখানে এত টাকা দিয়ে বানাচ্ছে কেন? আমি ঠিক জানি না যিনি কথা বলেছিলেন সেই আতেল সাহেব কোনোদিন মেট্রো রেলে চড়েছে কিনা, কিন্তু আজকে তো মেট্রো রেলে সবাই চড়ছেন। কিন্তু বলার সময় তো সব কিছুতে নিগেট করা, সব কিছুতে। পদ্মা সেতু রেলের দরকার ছিল কি? পদ্মা সেতু দরকার ছিল কি? সে কথা তো অনেকে বলেন। কিন্তু আজকে রাস্তাঘাট, পুল, ব্রিজ করে সারা দেশে কীভাবে দেশকে উন্নতি করছে। আর এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর পক্ষে। আজকে আমরা দেখলাম তাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে আমাদের নাকি আমাদের যে সীমানা, মিয়ানমারের ওখানে সীমানা নাকি হারিয়ে গেছে। কেন হারালো? কই আমি ক্ষমতায় থাকতে তো কোনোদিন কথা আসেনি। আমাদের সীমান্ত রেখা তো ঠিক ছিল, সিকিওর ছিল। হ্যাঁ, ওখানে আরাকান আর্মি যাই করুক, বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত ছিল। এখন সেটা সুরক্ষিত নাই কেন? তার জবাব দিয়ে তাদের করতে হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে কেন হাত দিচ্ছে? এটাই তো ইউনূসের খেলা, দেশটাকে শেষ করে দেওয়া, বাংলাদেশকে এক ধ্বংসের দিকে। অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, সামাজিকভাবে মানুষের নিরাপত্তা হরণ করেছে, অর্থনৈতিকভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। এখন আমাদের সীমান্তটাও অরক্ষিত করে ফেলেছে। তার জবাব তাকে দিতে হবে। রাষ্ট্র চালাতে ব্যর্থ সম্পূর্ণভাবে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে তৈরি হয়ে তার প্রতিরোধ গড়ে তোলেন, সেটাই আমার আহ্বান। এবং সেটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে বিশ্বাস করে, তাদের সবাইকে আজ এক হতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে আবার আমরা শান্তির দেশ হিসেবে বাংলাদেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।